সেভাবে শারীরিক সক্ষমতারও কি আছে, দরকার আছে। যাক, আল্লাহ আমি আপনাদের জন্য, সুন্নি ভাইদের জন্য মদিনে মুনাওয়ারায় রোজা রসুলের রোজায় পাকের সামনে, আল্লাহর খানায়ে কাবাকে সামনে নিয়ে সবার জন্য দোয়া করেছি। আল্লাহ যারা গিয়েছে তাদেরকে যাওয়ার তৌফিক দান করুন, যারা জীবনে দেখে নাই তাদেরকে মদিনে মুনাওয়ারা আল্লাহ তোমার ঘরের বাইতুল্লাহ শরীফের মেহমান বানাইয়া এলাকাবাসীকে সবাই বলুন আমিন। শারীরিক অবস্থা আমার তেমন ভালো নয়, তো এর ফরজ এদুর সৈন্যের গুম ফান লাগিলে আমরা দোয়া করতে লাগবেন মনে হয়। তো একা মহাবলে দিল খুলি নাই, এই গত মাসের এই 7 তারিখ সিদি মক্কা শরীফ তুলা দিলি আল্লাহ বিয়া গুণের কবুল করক আমিন। যাই হোক, বর্দি জুলি মেরে ইয়া রাসূলুল্লাহ, বর্দি জুলি মেরে ইয়া হাবিবাল্লাহ, लौट कर मैं न जाऊंगा खाली, और नवाज़ों का सदका था दर पे आया हूँ बन कर सवाली। सारा दुनिया सारा दुनिया रसूलुल्लाह अलैकुम, मग़ज़ क़ुरआन रूह ईमान जनुद्दीन, हस्त हुब्बे रहमतुल लिल आलमीन। सलातुन या আল্লাহ সবাইকে বুঝার তৌফিক দান করুক আমিন বলেন। আমি কতটুকু গিয়েছিলাম আপনাদের মনে আছেনি? আমার নবী বললেন যে এ হুযায়ফা তুমি কি জন্য আসছো এটা বলে, উনি বলার আগে বলে দিয়েছেন আল্লাহ তোমার এবং তোমার মাকে ক্ষমা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। হুযায়ফা বলেন আমার তো আর বলার দরকার না, আমি বলার আগে আমার নবী আমার দিলের মধ্যে কি আছে সেটা বলে দিয়েছেন, সুতরাং আমি আর কিছু বলার আর নাই। ইয়া রাসূলুল্লাহ আপনি তো সেটা বলে দিয়েছেন, এখন এটার জন্য আমি এসেছি। সুবহানাল্লাহ। তাহলে আমার নবী উম্মতের দিলের খবর জানে কি জানে না? যেখান থেকে ওনার দিলের খবর জানে, আমাদের খবর জানে না জানে? আল্লাহ আর দিলের খবর, মনের খবর আল্লাহ কি আছে নোয়াস আল্লাহ। আল্লাহ তুই দেখো তোমার নবী দেখেন। আল্লাহ আর রাজিয়ার মাহফিলের দিকে আসা মনে আশা পূর্ণ করে দাও আমিন। যাই হোক, এখন দেখতেছেন হযরত হুযায়ফা তো আমার নবীর পিছনে আছে না নাই? সবাই চলে গেছেন সাহাবায়ে কেরাম, উনি একা আছেন। এখন আমার নবী হুযায়ফাকে উদ্দেশ্য করে বললেন, কি বললেন শুনবেন না একটু? আর আজ হাদিস বিভাগ ফরিদদি, কিন্তু ফরিদদি কি কারণ আমি আপনাদেরকে বলছিনি, মনে আছে আপনাদের? যে এজিদিদেরকে ঠেলে টুলে ফুলসেরা ফার করা দিলাম তো হরে ঢুকিনিয়ারের ব্যস্ত কারণ নাম কি? এ হাদিসিবে হইদি তিয়ান কারণ আজ ন হইতে আজ হাদিসিবে শেষ না আমার লাস্ট আছে কারণ। সুবহানাল্লাহ বলেন না? বল লম্বা হাদিসে বাজ হইব না নাকি দূর রা দিয়ে নাকি আমি শেষ করে দিম। আল্লাহ কবুল করুক আমিন বলেন। আমার ভাইয়েরাম, আমার নবী বললেন এ হুযায়ফা দাঁড়াও, এদিকে দেখছো নি? এদিকে দেখছো নি? এটাকে সারি ওমা দেখা দেন মানুষের সুরত মানুষ হাজার মানুষের। আমার নবী বলেন ইন্না হাযা মালাকুন, এ হুযায়ফা ইনি হচ্ছেন আল্লাহর ফেরেশতা। ইবে কি ইয়ানি তে দিবে খন আল্লাহরও একজন ফেরেশতা। লাম ইয়ানজিলিল আরদা কত্তু, এ ফেরেশতা জীবনে ক্বাবলা হাযিহিল লাইলাতে, ও যে রাতে আশার নামাজ পড়ি হুযায়ফা নবীর পিছনে মাগরিব আশা রাতে বেথত দিরিয়া। এ হুযায়ফা আজকে মাগরিব আশা আমার পাশে থাকছে, তুমি পড়েছো আমার সাথে। আজকে রাত্রির আগে রাত্রি পর্যন্ত এ ফেরেশতা জীবনে জমিনের মধ্যে আসেনি। সুবহানাল্লাহ। তার মানে আর নবী কত হুযায়ফা ইয়ানি মানুষকে দেখতে লাগে দিবে, মানুষ নইবে কি ইবে ফেরেশতা। ইবে আসমান তাজিয়া রাতি আসে দি
আজিয়ার রাত সারা খনরাতি আইবা জমিনত আর নয়ে এবার জিন্দগির মাঝে রাতি আরে জমিনত শুধুমাত্র আজিয়াল্লাই স্পেশাল কি করিয়ে দে আজিয়া এসে দে ফেরেস্তা ইবা এসে কিনলেই এবার জমিনত আসছে দে কিল্লা জানো না খোঁজাই ফিয়া হুজুর আমি তো জানি না আপনি বলেন উনি কি জন্য আসলেন ইস্তাজানা রাব্বাহু এ ফেরেশতা আল্লাহর কাছে আজকে রাত্রি তো অনুমতি নিছে কিসের জন্য অনুমতি আইয়ুসাল্লিম আলাইয়া আই নবীর সামনে আই নবীর দরবারে হাজিরা দি আর ওগা সামনা সামনি সালাম দিবে আল্লাহ অনুমতি লইলে আইসে দে ফেরেশতা ইবের অন্তরম মাঝে কেন আজু আসিল দি ও খুদা নবীরে তো সালাতু সালাম আসমান তো 24 ঘন্টা দিয়া তাসি ফাটা তাসি আর এক কাজিয়া তুমি অনুমতি দাও না আয় আসমানের ডিউটি শেষ করি একা করি একা মদিনা শরীফ যাইতাম আর নবীরে যাই একা সামনা সামনি মন ভরি সালাম দিতাম সুবহানাল্লাহ উগ্র ফেরেশতা ইবে নবীর উম্মত হয় না ফেরেশতা ইবে রাসূলের উম্মত নাকি ওই তারা চাই নিজে মারি রোজে দিয়ে এনকে মানুষে ফেরেশতা ইবে আর রাসূলের উম্মত না উম্মত হন্নুন মাই হইতেরা বার আল্লাহর ইন হইনেরা আর না খারা ফেরেশতা রাসূলের উম্মত না এটা আল্লাহর ফেরেশতা নবীর উম্মত তো আর না দামি নে বেদামি আর কোল আর হেফিলাই দিল্লা আর গঙ্গরে বর কইলেন না কলমা শরীফের সামনে মুসা নবীর নাম নাই ঈসা নবীর নাম নেই আর নবীর নাম লিখে রেখে দে তার মানে ও আর বংদল ইবার নাম লিখে রেখে ইবার বেশি দরদ করি ইবার উম্মত হল দে তেরি দেন খদ্দাল্লাহ ডর করি বরং সুবহানাল্লাহ আজ আর সালাত চরিত্রে মুসলমানের ফল সালাত চরিত্রে নরনারীর সালাত চরিত্রের কারণে আজ আর জীবন আর শেষ করে দি আর তরুণ তরুণ আর যৌবনকাল নষ্ট করে দি ঠিক কিনা মাতো না আল্লাহ আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ পড়ার রাসূলের শরীয়ত মোতাবেক তলা চলার তৌফিক দান করুক আমিন। আসলে এই মাহফিল করার পিছনে একটা উদ্দেশ্য কি জানেন? একটা বড় উদ্দেশ্য হচ্ছে আমাদের কলেজ পড়ুয়া ছেলেরা আমাদের ইয়ং জেনারেশন যারা আছে এদেরকে বারবার ইহদিনাস সিরাতাল মুস্তাকিম থেকে আহলে সুন্নাত জামাত যে আমার নবীর দল সংগঠন এখান থেকে সরিয়ে নেওয়ার জন্য ইহুদি নাসারারা অনেক ষড়যন্ত্র করতেছে এবং মুসলমান ইসলামের পতাকার ভিতরে বাগানের মধ্যে অনেক হুতুম ফেসা ঢুকে পড়েছে ঠিক কিনা? ইসলামের ভিতরে অনেক আগাছা উঠেছে, এরা উঠে আমাদের যুব সমাজদেরকে অন্তর থেকে নবীর প্রেম হোসাইন তারা প্রেম আহলে বাইত রাসূলের প্রেম বের করে এজিদের ভালোবাসা নজদীদের ভালোবাসা ঠিক কিনা মাতন না বাতলের ভালোবাসা অন্তর ঢুকাইদের কে আরে টিয়া খাবাইদের কে আরে বিরেডি খাবার কে আরে ফসিয়াদের কে আরে দৌলতদের বিভিন্ন উপায়ে আমাদের যুব সমাজকে আজকে সিরাত মুস্তাকিম থেকে এই দিন সিরাতুল মুস্তাকিম থেকে আহলে সুন্নাত জামাতের মতাদর্শ থেকে সরিয়ে নেওয়ার জন্য তারা বিভিন্ন ষড়যন্ত্র করতেছে। আজকে আপনারা অত্যন্ত ভাগ্যবান যে মাহফিলের মাধ্যমে আপনারা পরিচয় করতে পারছেন, জানতে পারছেন যে হোসাইনের দল হক দল ঠিক কিনা আমার ভাইয়েরা? এজিদিরা নাহকের উপর ছিল, এদেরকে যারা সাপোর্ট দিচ্ছে আমরা এদের পক্ষে থাকবো না ঠিক কিনা আমার ভাইয়েরা? সেই যুগে যারা এজিদিরা ছিল এজিদ মারখা এরা তো নবীর আওলাদকে মহব্বত করে নাই, এদের অন্তরে নবীর প্রেম ছিল না, সাহাবীদের প্রেম ছিল না। আজকে ওই যারা ওলির বিরুদ্ধে যারা মাজারের সাথে দুশ্মনী করতেছে ঠিক কিনা আমার ভাইয়েরা? এদের অন্তরেও কি নাই আহলে বাইত রাসূলের প্রেম নাই, এদের সাথে ওলির সাথে দুশ্মনী আছে। আমরা থাকবো যেই দলের নবী আছে, যেই দলের মধ্যে ওলি আছে, যেই দলের মধ্যে গৌস কুতুব আছে, যেই দলের মধ্যে শাহ আমান শাহ বদর শাসন অলিয়া মোসন অলিয়া ইয়াসিন অলিয়া আমিরুল আউলিয়া আছে, ছেলে শাহজালাল মানে শাহ ফরান আছে, যেই দলের মধ্যে গৌস কুতুব আছে হযরত ইমাম বুখারী ইমাম মুসলিম ইমাম তিরমিজি ইমাম নাসাই ইমাম আবু দাউদ, যেই দলের মধ্যে ইমাম আবু হানিফা ইমাম শাফি ইমাম মালিক ইমাম আহমদ হাম্বল এরা আছে, সেই দলের মধ্যে আমরা থাকবো। এরাই হক দল, এরাই সঠিক পথের উপর আছে, এরাই আমাদেরকে সঠিক পথের সন্ধান দেবে ঠিক কিনা আমার ভাইয়েরা? সেই দলের উপর আপনারা থাকতে চান কি চান না? হাত তুলে বলেন, আল্লাহ কবুল করুক আমিন বলেন। যাই হোক, আমার কথা কি ছিল? আমার নবী বলেন এই ফেরেশতা আজকে এই খুজাইফা আল্লাহর কাছ থেকে অনুমতি নিয়ে এসেছে শুধু আমাকে কি দেওয়ার জন্য? সালাম দেওয়ার জন্য। উগ্র ফেরেশতা যদি
আসমানও তুই সালাম দিবেন নবীর দুয়ারে দায়িত্বে বোঝা যাচ্ছে প্রথম জমিন থেকে প্রথম আসমান পর্যন্ত হাদিসে পাকের মধ্যে আছে 500 বছরের রাস্তা। কয়শো বছরের রাস্তা? এই 500 বছরের রাস্তা ফেলাইয়ে নব্য ফেরেস্তা যদি কিনিতাইও দেয়, আর একটু মদিনা শরীফ একটু মক্কা বাংলাদেশে তো যাইতো 100 কিলোমিটার, 1000 মাইল 6000 আর 6000 মাইল নিও না। এই জায়গা তো না আর নবীর কাজ সাইবেল্লা জানিয়ে পারে ঠিক কিনা মাথাও না খোদনের সামর্থ্য নাই জানি আর খোদন না তো নবী খিলার কারণ ইটা যে তো হুসাইনের বিরুদ্ধে লাগে ইটা তার মদিনা শরীফ দিলাম নাই ঠিক কিনা মাথাও না। ইটা যাতে সিদ্দিক আকবর দেন ইটা যে তামির মুআবিয়ার দিলা তোরা বিরোধিতা করেন, ইটা যাতে সাহাবায়ে কেরাম হল বিয়াদবি করেন, শাইখান হল বিয়াদবি করেন, তাহলে ইমাম হুসাইনের পক্ষে না এজিদের পক্ষে হতা হয়, এজিদের গাইল তো বলে এজিদের মলুন হইও, এজিদ বেনাক্কার মানুষ, এজিদ ইমানদার এন যাতে হর ইটা তো মদিনা শরীফ যাইবে যোগ্য তারাই ফেলাই ঠিক কিনা মাথাও না। যারা অন্তরে আহলে বাইতের প্রেম আছে বুক ভরা, মুআদ্দাতে আহলে বাইত মুহাব্বতে আহলে বাইত আছে, এরাই তো নবীকে সালাম দিতে দ্বিধাবোধ করে না, এরাই তো নবীর রওজা জিয়ারত করতে দ্বিধাবোধ করে না ঠিক কিনা আমার ভাইয়েরা। হস্টন্ন হন মানুষ তো বহুত হই দেয় দায়িত্ব গল অন্য ভাই বুড়িটার হিসে খেয়াল করিস অন্যরা আলহামদুলিল্লাহ হন আলহামদুলিল্লাহ হন না। মোটামুটি কানায় কানায় প্যান্ডেল ফিল আপ হওয়া যাওয়ার পথে আলহামদুলিল্লাহ মসজিদ বান্ধে দে এ রোশন উকিল যা মসজিদের এই এলাকার বাইয়ে হলে এত বিষয় হিন্দি বেকিয়ে কবরস্থান না ফৌর আছে পুকুর আছে ফৌর আছে সুবানে বেল্লা হত সুন্দর জলগাড্ডি এ সুন্দর প্যান্ডেল করে দিয়েন এটা বৃষ্টি দিলেও কোনো সমস্যা নাই। আর বছরটি যেদিকে মাহফিল খাজা করছে খাজা করিবে নওয়াজ ফাতিয়াস দমে তুলে মিলাদ মোস্তফা সোদে কারবালা মাহফিলি তুলি আর যা যা আছে মেন গরিবের মতো এ আল্লাহর ঘর ওটা নিয়ে পারফেক্ট হবা ঠিক কিনা মাথাও না। এ সুন্দর হনিককে শান্তি না লালিয়েন দে আইয়েনে এই ফোর গার্ডের মাঝে বইতে লেখে গাছতলা বইতেলি মন্না শান্তি যাবি এলাকাম পরিবেশ এ এলাকার মানুষ হলো গরিলি আল্লাহ মসজিদের যারা সহযোগিতা করে 5 টিয়া দি ফেলে 10 টিয়া ভাইল কে আর্থিক কে শারীরিক সহযোগিতা যারা করি কি তারার দিলের আশা মনের আশা পূর্ণ করে দিও আমিন খানা আর খতম করি নাকি শেষ করে দিও উনতে আসি আসন্নবাসী কাদুর শরীফ পরম তো লেখা ইঞ্জিন চালু করিয়ে নেন হাসবি রাব্বি জাল্লাল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূরে মুহাম্মদ जिसने कहा था न बशर उसने मनवानी भी कहा था मुझे मालूम मना था हस्बी रब्बी जल्लल्लाह मा फी कल्बी नूरे मोहम्मद আর বদাইছে না খড়াইছে আরাম নয় আর ভাই আসিফ খড়ে গিয়ে খাই করে আর দিয়ে নে যাই হোক আই তো 11টা পর্যন্ত টাইম হইলো আই 11টা তো আরো প্রায় 11:30 বাজিয়ে পরে 12টার হাসায় শুই যাবি কিনে করি আসছে বল আসছে না ও তাহলে ঠিক আছে তাহলে আর বদাইছি আলহামদুলিল্লাহ হন না আলহামদুলিল্লাহ হন না যাক আইজার আস্তে আস্তে আই কিনে করে আর আলোচনাকে গুছিয়ে ফেলাই এনেছে দুর্ভারিদের কি হন ওনারা আল্লাহ বিয়াগুলোর কবুল করুক আমিন। কিনে করে কথা হইন্দেছিলাম দে আমার নবী বললেন এ খুজাইফা ইনি এমন একজন ফেরেশতা যিনি জমিনে আসরাত ছাড়ার কোন রাতে আসে নাই। আজকে আসছে কি জন্য জানো? আল্লাহর কাছ থেকে অনুমতি নিছি আমি নবীকে কি দেবে বলেন না? সালাম দেবে, আমাকে সালাম দেবে, আমাকে সালাম দেবে। শুধু তাই নয় ওয়া ইউবাশশিরুনি, শুধু আমাকে সালাম দিছে তাই নয়, উনি আর আমাকে সালাম দেওয়ার পর উনি একটি শুভ সংবাদ দিয়েছেন কি ওয়া ইউবাশশিরুনি বিআন্না ফাতেমাতা সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ। ইয়া রাসূলুল্লাহ, আমি শুধু আপনাকে সালাম দেওয়ার জন্য আসি নাই,
আপনাকে সালাম দেব একটা, আল্লাহর কাছ থেকে অনুমতি নিয়ে এসে যে আমি ফেরেশতা। আর 2 নাম্বার হচ্ছে আমি একটা শুভ সংবাদ নিয়ে এসেছি, সুসংবাদ। সেটা হচ্ছে আপনার কলিজার টুকরা মাইয়া ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইনি জান্নাতের নারীদের সরদারনি। ইনি জান্নাতের নারীদের কি সরদারনি। শুধু তাই নয়, আরো একটি শুভ সংবাদ এনেছি। সেটা কি? ওয়া আন্নাল হাসানা ওয়াল হুসাইনা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। আপনার এই কলিজার টুকরা নাতি ইমাম হাসান ইমাম হুসাইন, এরা দুইজন জান্নাতের নওজওয়ানের সরদার। তাহলে ইয়া রাসূলুল্লাহ, আমার নবী বলেন, এ হুযায়ফা, এই ফেরেশতার আসরাত ছাড়া কোন রাত্রি তার জমিনে আসেনি, শুধু আজকেই এসেছেন। উনি আল্লাহর কাছ থেকে অনুমতি নিয়ে আমাকে একটু সালাম করবে আর আমাকে একটা শুভ সংবাদ দেবে। আমার কলিজার টুকরা ফাতেমা জান্নাতের নারীদের সরদারনি, এবং আমার হাসান এবং হোসেন রাদিয়াল্লাহু তাআলা এরা জান্নাতের নওজওয়ানদের সরদার। এই জন্য হাজা গরিবে নওয়াজ বান্দা নওয়াজ বলেছেন, আস্ত হুসাইন বাদশাহ আস্ত হুসাইন দি আস্ত হুসাইন দীপনাস্ত হুসাইন। হুসাইন দুনিয়ার বাদশাহ। খাজা গরিবে নওয়াজ বান্দা নওয়াজ হাজা মঈনুদ্দিন চিশতি আজমিরের সঞ্জরিদের হতে, ও হুসাইন, আমি তোমার শানে কি বলবো? হুসাইন জান্নাতের বাদশাহ, আখিরাতের বাদশাহ। সুবহানাল্লাহ। হুসাইনের অপর নাম দিন। শুধু হুসাইন দিন নয়, পানাস্ত হুসাইন, দিনের আশ্রয়দাতাও ইমাম হুসাইন। ইমাম হুসাইন ময়দানে কারবালায় নিজের জান ও মাল আওলাদদেরকে কুরবানি না দিলে নামাজ থাকতো না, রোজা পেতাম না, মসজিদ হতো না, খোদাই হতো না। আজকে ঈমান ইসলাম পেয়েছি, আসর জামাতের মতাদর্শ দাবি করতেছি আমরা। ইমাম হুসাইনের কুরবানির বিনিময়ে জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। আর জোরে বলুন না সুবহানাল্লাহ। যাই হোক, নারে তাকবীর, আল্লাহ, নারে রিসালাত, নারে গাউসিয়া, ইয়া গাউসুল নাস্তা। আহলে সুন্নাত ওয়াল জামাত। প্রধান মেহমানের আগমন, হাসান রাজা হুজুরের আগমন, প্রধান মেহমানের আগমন। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত। সম্মানিত হাজিরিন, আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন উরকিচর মোহাম্মদিয়া গাউসিয়া মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ, সুন্নিয়তের বলিষ্ঠ কণ্ঠস্বর, মুনাজারে আহলে সুন্নাত হযরতুল আল্লামা জনাব মাওলানা হাসান রাজা আল কাদরি সাহেব। যাই হোক, সবাই বলুন মারহাবা। একটু জোরে বলেন না মারহাবা। যাক, আমার বড় ভাই যখন এসে গেছে, এখন আর কোনো সমস্যা নাই। মা বকে আলোচনা উনি করবেন, আমি আর দেরি করব না। এতটুকু বলবো যে হুসাইন শুধু দিন নয়, দিনের আশ্রয়দাতা। ঠিক কিনা আমার ভাইরা? দিনকে টিকিয়ে রেখেছেন হুসাইন আহলে বাইত রাসূলের কোরবানির বিনিময়ে। আল্লাহ আমাদেরকে সেই কোরবানিকে স্মরণ রাখার তৌফিক দান করুক, আমিন বলেন। আমি আর দেরি করছি না, সবার জন্য দোয়া করবেন। আমার কথা হলো, আমাকে যে আহলে বাইত রাসূলের মান ও মর্যাদা, মুহাব্বত, শ্রদ্ধা এই ব্যাপারে আলোচনা করতে বলেছেন, আমি এই পয়েন্টের বাইরে যাই নাই। এটা একটা সবাই জানাশোনা একটা বিষয়। আল্লাহ আমাদেরকে আহলে বাইত রাসূলকে ভালোবাসার তৌফিক দান করুক, আমিন। আমরা যেন হোসাইনি হয়ে দুনিয়া থেকে যেতে পারি।
আমরা যেন এজিদের পক্ষে না যাই, এজিদকে যারা বর্তমানে সাপোর্ট করতেছে এদের পক্ষে না হই। আমরা যেন আমির মুয়াবিয়ার যেন সমালোচনা না করে সাহাবা একরামদের যেন শান ও মান বয়ান করে দুনিয়া থেকে যেতে পারি, সেই তৌফিক দান করুক, আমিন বলেন। তো আমার কথা হলো, যারা জুলুম করেছে আহলে বাইত রাসূলকে, এজিদিরা এদেরকে ঠেলি টুলি ফুলসেরাত্তি করে দিলাম। হনেডিকা ফারগানা আর হান্দা লাগা দিয়ে আর হোসিন নিয়ে ঠেলাগাড়ি ঠেলিয়ে কি করে দিলাম, এজিদের ফুলসিরাত তো ফার করে দিলাম। এখন ব্যস্ত ঢুকি পারিব না, কেন পারিব দে? ওই ফেরেশতা আকবর শরীফ মদিনা শরীফ ইবাই কি হইলে আন নবী কি হইয়ে ওয়াই উবাশশিরুনি বিআন্না ফাতেমাতা সাইয়্যিদাতানা নিসাইয়া আহলিল জান্নাহ ওয়া আন্নাল হাসান ওয়াল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা সাইয়্যিদা শাবাব আহলিল জান্নাহ। আপনার এই কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা জান্নাতের নারীদের সরদারনি, এবং আপনার এই কলিজার টুকরা ইমাম হুসাইন ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুমা জান্নাতের নওজওয়ানদের সরদার। সুতরাং কাল কিয়ামতের ময়দানে আটকানা বেহেশতের ভিতরে ইমাম হাসান হুসাইনের বাদশাহী কায়েম হবে। ঠিক কিনা আমার ভাইয়েরা? এজিদকে টেলি টুলি ফুলসেরাত পার করালাম, এজিদের বাল বাচ্চা বউলের পার করাইলাম, জালে বউলের সৈন্য সামন্ত বাইচা যার সাই ইমাম হাসান হুসাইনের বিশা ছাড়া জান্নাতের ভিতর ঢুকি পারিও না। কারণ ব্যস্তের ভিতর বাদশাহী সরের দাহার, আহলে বাইত রাসূলের বাদশাহী চলের, হাসান হুসাইনের বিশা ছাড়া, পারমিশন ছাড়া, তসরিহা ছাড়া সেখানে ঢোকার সুযোগ আছে নাই। সুতরাং যারা আহলে বাইত রাসূলের প্রেমিক, যারা সুন্নি মতাদর্শের লোক, যারা আহলে বাইত রাসূলের প্রেমিক, অবশ্যই এদের জন্য জান্নাত অবধারিত, এদের জন্য জান্নাতের রাস্তা সুগম থাকবে, খোলা থাকবে, জান্নাতের দরজা খোলা থাকবে। আল্লাহ আমাদেরকে আহলে বাইত রাসূলের মুহাব্বতের উপর দুনিয়া থেকে যাওয়ার তৌফিক দান করুক, আমিন। পরিশেষে মুসলমানদের শিক্ষণীয় যে বিষয়গুলোর মধ্যে একটা হচ্ছে ময়দানে কারবালায় শাহাদত বরণ করে ইমাম হোসেন আমাদেরকে 1 নাম্বার সেটা হচ্ছে আকীদার শিক্ষা দিয়েছেন। ঠিক কিনা আমার ভাইয়েরা? 30 পারা কোরআন অবতীর্ণ হইতে 500 বিষয়ের উপর, হওয়া বিষয়ের উপরে কোরআনের বিষয়বস্তু হইল হওয়া 500 এতনুজ্ঞ বিষয় দেখে গল্লি কি ইলমুল কালাম। ইলমুল কালাম মানে ইলমুল আকীদা। এবারে ইলমুল মুখাসামা হয় আকীদার এলমিনরে। এতলা কোরআন শরীফত 1 নাম্বারে যে এলম, সে এলম হচ্ছে আকীদার এলম। অনেকে বলে আকীদা হদিন কি জিনিস, আর অন্য নিগিন হ না, আহকামর ইলমুল আহকামর কথা হ না, নামাজ রোজা যাকাত কুরবানি হইলে কি আকীদার কোনো দরকার নাই যে হয়, এটা কোরআন শরীফের ন মানে। ঠিক কি না আমার ভাইয়েরা? কোরআন মাঝে 1 নাম্বারে যে কিয়র আকীদার এলম। প্রথমে আকীদা মজবুত হতে হবে। যারা আকীদা ঠিক আছে, যারা আকীদা জিদের মতো হবে, যারা আকীদা মুনাফিকের মতো হবে, সে আকীদার কারণে সে জান্নাতে যেতে পারবে। ময়দানে কারবানে ইমাম হোসাইন উনি প্রথমে আমার নবী যে ইলমে গায়েব জানেন, আমার নবী যে ছোটবেলায় যে ইমাম হোসেনের শাহাদতের ঘোষণা করলেন, এলান করলেন যে হোসাইন তো এখনো শহীদ হন নাই, যে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন আমি 61 হিজরিতে যদি ময়দানে কারবালা শাহাদত বরণ না করি, আমার নানা জানের ইলমে গায়বের হাদিসটা মিথ্যা হয়ে যেতে পারে। এই কারণে আর নানা জানের ইলমে গায়বের প্র্যাকটিক্যাল প্রমাণ দিবেন নাই, আই হুসাইন ময়দানে কারবালা কদদি শহীদ ঈদে। সুবহানাল্লাহ বলেন না? উনি ইলমুল গায়বের ব্যাপারে ইমাম হোসেনের পোখতা আকীদা ছিলেন, এবং ঈমান রক্ষা করতে গিয়ে প্রয়োজনে মাথা দেবে, হাত পাতবে না। আমি আহলে বাইত রাসূল, আমি আহলে বাইতদেরকে নিয়ে আমি হোসাইন মাথা দিয়েছি ঈমান ইসলাম রক্ষা করার জন্য, কোরআন হাদিস রক্ষা করার জন্য, দ্বীনের বাগান শরীয়ত মুহাম্মদিয়াকে রক্ষা করার জন্য মাথা দিয়েছি, হাত দিই নাই। ও নানার উম্মতগণ, তোমরাও প্রয়োজনে মাথা দেবে, হাত দেবে না। আমি যদি হাত পাততাম কিয়ামত পর্যন্ত দলিল হয়ে যেত যে বেঈমানের হাতে হাত পাতানো, হাত পাতা এটা ইমাম হোসেনের সুন্নতে পরিণত হয়ে যেত। এই কারণে আমি হাত দিয়ে মাথা দিয়েছি, তোমরাও মাথা দেবে, দেখবে সত্যিকারের জীবন পেয়ে যাবে। বাল আহিয়া ওয়ালাকিন লা তাশউরুনের ভিতর ঢুকে যাবা। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদেরকে সবরের শিক্ষা দিয়েছেন, অনেক কিছু আছে
হোসাইনের তাবুর ভিতরে সবর আছে, যিনি সবর করেন তিনিই তো মজলুম। ঠিক কিনা আমার ভাইয়েরা? জুলুমের শিকার কেন হয়েছেন? আহলে বাইত রাসূল সবর করেছেন এই কারণে, কিন্তু এজিদিরা তো সবর করে নাই, এরা তো আগেই হামলা চালিয়ে দিয়েছে। তাহলে সবর হোসাইনের তাবুতে ছিল, এজিদিদের তাবুতে সবর ছিল না, মজলুমে কারবালার তাবুতে সবর ছিল। ঠিক কিনা আমার ভাইয়েরা? আমাদেরকে বিপদের মুহূর্তে যত বড় মুসিবত আসুন না কেন, আমরা যেন ইবাদত না ছাড়ি, নামাজ পড়া বন্ধ না করি, আল্লাহর জিকির আজকার থেকে যেন বিরত না থাকি। আল্লাহ আমাদেরকে জিকির আজকারের মধ্যে আমাদের জবানকে ভিজিয়ে রাখা তৌফিক দান করুক, আমিন বলেন। পরিশেষ অত্র সংগঠনের ভাইদের জন্য মনিবের দরবারে সুস্বাস্থ্য কামনা করে আজকের মাহফিলের প্রধান মেহমান, আমি তো আসলে আজকে প্রথমে দেখা, আমি হজ থেকে হজ্জ বাইতুল্লাহ মদিনা মুনাফফরা থেকে আসার পর আমার সরকারের রওজা আকদসের হাজিরির পরে খানায়ে কাবায় হাজিরা দিয়েছি। হেরমানি শরীফান জিয়ারতের পরে প্রথমে আমার বড় ভাইয়ের সাথে দেখা। আমি খবর পেয়েছি, উনি আমার খুব খবর নিয়েছেন যে মিজান এবার হজ করতে গেছেন আমার ভাই। আমি খবর পেয়েছি, আমিও দোয়া করেছি, আমার ভাইয়ের জন্য দোয়া করেছি, আহলে সুন্নাত জামাতের মতাদর্শের ভাইদের জন্য দোয়া করেছি মদিনা মুনাফফরায়। সবার যাই হোক, শারীরিক তেমন ভালো নয়, এরপরও আমার বড় ভাইকে আমি কিন্তু খুব মহব্বত করি। আমার একজন তো বড় ভাই নেই, আমার যা আছে আমার বাড়িতে সবাই আমার ছোট, এই জন্য আমি ওনাকে বড় ভাই মনে করি। আমাকে উনি স্নেহ করেন। আল্লাহ ওনাকে শিক্ষতে কাবেলা দান করুক, শারীরিক সুস্থতা দান করুক। এতক্ষণ বইটা কি দিয়ে অসুস্থ লাইলেও অসুস্থ মনে ন করি, আতিকে বড় ভাই যদি গুস্ব দেয় হদার পাই আজিয়াং করে। যাই হোক, হত্যু আইয়ের আল্লাহ আলিয়া হত্যু আইয়ের দা হইতে রিতে কষ্ট করি আইয়ে না অন্ধারে রাজিরা দা দিয়েন মাইসে তোয়ার দিকে বাজি আয় তোয়াইলেও তো বাজে কভার করলে বহু সময় দুইয়ার জায়গি, কিন্তু আয় আর ভাই গুস্বই বুঝাতে লাই এড়ে বিয়া গুণ আর পরিচিত চেহারা দীর্ঘদিন এড়ায় যে 20-22 বছর 20 বছরের মাহফিল করি এই মসজিদের মধ্যে যায় জুমা ভরাই হয় না, তারা তো মনে নাই পারলাম। আজ এত 15, 16, 17 বছর আগে এ মসজিদ যায় জুমা ভরাই আইন রাতে প্রোগ্রাম করে রায় দিয়ে আর ভাই ফারুক ভাই তোরা আর ভাই এই বৌদি হাফেজ বৌদিউল আলম আর যারা যারা আছে হদ্দুজুর আজিয়া তাজি গিয়ে গাছে জুমাম ফরন এর জুমা ভরাই তো আর তিন মনত আছে তো আখদের নজাই দো বৌদ্ধের ইয়র সাইকিংয়ের এই দাওয়াতান লেখিলই আমরা দোয়াই। আগামী তো আইত পারিবেন, আমরা দোয়া করিবেন। আমার আব্বা আম্মা খুব অসুস্থ, তাদের জন্য একটু দোয়া করবেন। আপনাদের সুস্বাস্থ্য কামনা করে সংগঠনের বাইজনের দোয়া চাই। আমার আলোচনা এখানে ইতি টানলাম। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মারহাবা মারহাবা। এতক্ষণ ধরে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করলেন আজকের মাহফিলের প্রধান বক্তা মহেশখালী মাদারবাড়ির মজিদিয়া সুন্নাত মাদ্রাসার সম্মানিত সহকারী অধ্যাপক হযরতুল্লাহ আলহাজ মাওলানা মিজানুর রহমান আল কাদরী সাহেব। এখন মাল্যদান হবে আজকের মাহফিলের সম্মানিত প্রধান মেহমান আলা হযরতের রূহানী সন্তান বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব উলকিসর মুহাম্মদিয়া সুন্নিয়া সিনিয়র মাদ্রাসার সম্মানিত সফল অধ্যক্ষ হুজুর আল্লামা হাসানুল কাদরী সাহেবকে মাল্যদান করবে মাহফিল পরিচালনা কমিটির সদস্য সাইফুল ইসলাম আসিফ। সাইফুল ইসলাম আসিফ। সবাই বলে মারহাবা মারহাবা। আজকের মাহফিলের সম্মানিত প্রধান বক্তা হযরতুল্লাহ জনাব মাওলানা মিজানুর রহমান আল কাদরী সাহেবকে মাল্যদান করবেন ভাই মোহাম্মদ ওসমান গনি। ভাই মোহাম্মদ ওসমান গনি। আপনার কষ্ট করে এদিকে চেয়ার খালি আছে, একটু কাইলে কষ্ট করে এই পাশে চেয়ারগুলো করে দিলে ওদিকে মুখে আর জাম হবে না। সবাই বলি মারহাবা মারহাবা মারহাবা। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি রওশনুল জামা মসজিদের সম্মানিত খতিব মুকাররম হযরতুল্লাহ আলহাজ জনাব মাওলানা জাকারিয়া আল কাদরী সাহেবকে মাল্যদান করবেন মাহফিল পরিচালনা কমিটির সদস্য মোহাম্মদ আসিফ। সবাই বলি মারহাবা মারহাবা।
আলহামদুলিল্লাহ আমাদের একটা নতুন মেহমান আছে আজকে, যাকে অনেক দিন 2 মাস 6 মাস আগে প্রোগ্রামে দাওয়াত দিতে হয়। শায়ের জগতের উজ্জ্বল নক্ষত্র শায়ের আহলে সুন্নাহ, যিনি বাংলার আনাচে কানাচে নাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবেশন করে আলোড়ন সৃষ্টি করেছেন, শায়ের আহলে সুন্নাহ শায়ের আহসান হাবিব, শায়ের আহসান হাবিব, যার নাত রাসূল শোনার জন্য মানুষ পাগল। শায়ের আহলে সুন্নাহ শায়ের আহসান হাবিব আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। এখন নাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবেশন করবেন শায়ের আহসান হাবিব। শায়ের আহসান হাবিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশিক হৃদয় যতই সেই জ্বালা দূর করিতে পারে ওই মদিনাওয়ালা, ওই মদিনাওয়ালা। ঠিক না? আমাদের হৃদয়ের জ্বালা যিনি মেটাবে তিনি কে? মদিনাওয়ালা। ঠিক না? আশিক হৃদয়ে যত ইশকেরি জ্বালা দূর করিতে পারে ওই মদিনাওয়ালা, ওই মদিনাওয়ালা। তাই মদিনা মদিনা বলে মদিনা মদিনা বলে হয়ে যায় ফানা। আশিকের আসল জান্নাত সোনার মদিনা, বলো আশিকের আসল জান্নাত সোনার মদিনা। সেই সোনার মদিনা মহব্বতে আল্লাহ পাকও আছেন, আমরাও আছি। ঠিক না? হারি যার প্রেমেতে মগ্ন হলো, যার প্রেমেতে মগ্ন হলো খুদেরা বানা। একজনে নবী আসিল গো সোনার মদিনা। ঠিক না? ঠিক না? একজনে নবী আসিল গো সোনার মদিনা। হারি যার প্রেমেতে মগ্ন হলো, যার প্রেমেতে মগ্ন হলো খুদেরা বানা। একজনে নবী আসিল গো সোনার মদিনার, একজনে নবী আসিল গো সোনার মদিনার, একজনে নবী আসিল, একজনে নবী আসিল গো সোনার মদিনার। হারি যারি প্রেমেতে মগ্ন হলো, যারি প্রেমেতে মগ্ন হলো খুদেরা বানা। একজনে নবী আসিল গো সোনার মদিনায়, একজনে নবী আসিল গো সোনার মদিনায়। যারি দেখিলে রবি শশী আনন্দে হইত খুশি, যারে দেখলে রবি শশী আনন্দে হইত খুশি। নবীজি না হইলে খুশি আল্লাহ খুশি না, হাই হাই নবীজি না হইলে খুশি আল্লাহ খুশি না। নূরের নবী আসিল গো সোনার মদিনায়, নূরের নবী আসিল গো, নূরের নবী আসিল গো সোনার মদিনায়। হারি যার প্রেমেতে মগ্ন হলো, যার প্রেমেতে মগ্ন হলো খুদেরা বানা। একজনে নবী আসিল গো সোনার মদিনায়, একজনে নবী আসিল গো সোনার মদিনায়। আমরা যারা নবীর পাগল, নবীর প্রেমে মোদের আমল। আমরা যারা নবীর পাগল, নবীর প্রেমে মোদের আমল। ওই প্রেমেতে পাবো মোরা আল্লাহর ঠিকানা, হাই হাই ওই প্রেমেতে পাবো মোরা আল্লাহর ঠিকানা। নূরের নবী আসিল গো
সোনার মদিনার নূরের নবী আসিল গো। সবাই একসাথে মা ফাতেমারি নয়নে মনি হযরত আলী যা, মা ফাতেমারি নয়নে মনি হযরত আলী যা। ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান। করতে পারবেন না? জিনার জন্য এত সুন্দর আয়োজন, কারবালার এত প্রোগ্রাম, তো আপনারা করতে পারবেন না? মা ফাতেমারি নয়নে মনি হযরত আলী যা, মা ফাতেমারি নয়নে মনি হযরত আলী যা। ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান, ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান। দয়ালি নবীর জবানি কারবালার বয়ানি, দয়ালি নবীর জবানি কারবালার বয়ানি। আমাদের রাসূল শহীদ হবে হাদিসে প্রমাণ, আমাদের রাসূল শহীদ হবে হাদিসে প্রমাণ। ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান, ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান। ঈদের দিনে নতুন পোশাক পরলো সকলে, হাসান হুসেন কান্দে নানা পোশাক দাও বলে। ঈদের দিনে নতুন পোশাক পরলো সকলে, হাসান হুসেন কান্দে নানা পোশাক দাও বলে। দয়ালি নবী করলো দোয়া বাবারা পানা, জান্নাতি হতে কুদরতের পোশাক পাঠাও না, জান্নাতের কুদরতের পোশাক পাঠাও না। লাল সবুজের সেই পোশাকে কারবালার শান, লাল সবুজের সেই পোশাকে কারবালার শান। ইমাম হোসেন শহীদ হলো মা ফাতেমারি নয়নে মনি হযরত আলী যা, মা ফাতেমারি নয়নে মনি হযরত আলী যা। ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান, ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি। সম্মানিত উপস্থিতি, আপনারা যারা এখনো বাহিরে ঘোরাফেরা করতেছেন কষ্ট করে পূর্ব বসেন, চেয়ারগুলো একটু ভর্তি করেন। আপনারা যারা দাঁড়িয়ে আছেন কষ্ট করে এই পাশের চেয়ারগুলি, এই পাশের চেয়ারগুলো একটু আপনারা ফিল আপ করেন প্লিজ। এই পাশের চেয়ার, ডান পাশের চেয়ার। তামিম তাজিম, তোমরা একটু কষ্ট করে সবাইকে দিকে বসিয়ে দাও। সম্মানিত এলাকাবাসী, এই পর্যায়ে আজকের মাহফিলে গুরুত্বপূর্ণ তকরির পেশ করবেন আজকের মাহফিলের সম্মানিত মেহমান আলা, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও গবেষক উর্কিচর মোহাম্মদিয়া গৌসিয়া সুন্নিয়া আলিম মাদ্রাসার সম্মানিত সফল অধ্যক্ষ আলা হযরতের রূহানী সন্তান হুজুর আল্লামা আব্দুল হাসান রাজাল কাদরি সাহেব, হুজুর অধ্যক্ষ আল্লামা হাসান রাজাল কাদরি সাহেব। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গৌসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, শাহাদাতে কারবালা। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. حامدا ومصليا ومسلما، أما بعد فقد قال الله تعالى في شأن حبيبه
آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آل سيدنا جرے جرے اللهم صل على کربلا لو کا صدقہ شاگ جلا کا طفیل آسیوں کے جرم دود چشم گریا نے رسول اللہم انہی کی پاکی کا خدا ایک پاک کرتا ہے بیان آیت تطہیر ہے ظاہر ہے شان اہل بیت اللہم باغ جنت چھوڑ کر آئے گے محبوب بے خدا ایسے قسمت تمہاری کشتگان آل بیت اللہم گھر لوٹانا جان دینا کوئی تجھ سے سیکھ لے گھر لوٹانا سر کٹانا کوئی تجھ سے سیکھ لے جان عالم ہو فدا خاندان آل بیت اللہم
بسم الله الرحمن الرحيم ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس وبشر الصابرين صدق الله مولانا العظيم قال النبي صلى الله تعالى عليه وسلم تركت فيكم الثقلين كتاب الله وإترتي وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين رب صل وسلم وبارك عليه حسین جیسا شہید اعظم حسین جیسا شہید اعظم کوئی جہاں میں ہوا نہیں ہے چھری کے نیچے گلا ہے لیکن کسی سے کوئی گلا نہیں ہے چھری کے نیچے گلا ہے لیکن کسی سے کوئی گلا نہیں ہے عدو تے جب سر پتک تولے حسین سجدے میں گر کے بھولے عدو تے جب سر پتک تولے حسین سجدے میں گر کے بھولے مدینہ والو گواہ ہو رہنا مدینے والو گواہ ہو رہنا نماز میری قضا نہیں ہے مدینہ والو دنیا والو گواہ ہو رہنا نماز میری قضا نہیں ہے پکار عباس اے سکینہ میں پانی لاؤں گا اے سکینہ کٹے ہے بازو چھدا ہے سینہ کٹے ہے بازو چھدا ہے سینہ ابھی میرا سر کٹا نہیں ہے حسین جیسا شہید اعظم کوئی جہاں میں ہوا نہیں ہے چڑی کے نیچے گلا ہے لیکن کسی سے کوئی گلا نہیں ہے حسین فرمان ساتھیوں سے ادا کرو پر جلال سجدے حسین فرمان ساتھیوں سے ادا کرو پر جلال سجدے ہے تیغ خنجر توبر کا سایہ ہے تیغ خنجر توبر کا سایہ کہاں ہمارا خدا نہیں ہے غریب امت بے بس بسی پر حسین کا دل جھکا ہے لیکن
गरीब उम्मत की बेबसी पर हुसैन का दिल झुका है, लेकिन यजीद जैसे शौकी के आगे, यजीद जैसे शौकी के आगे हुसैन का सर झुका नहीं है। यजीद दुनिया में लाखों आए और शिमर बन के जुल्म उठाए, चिराग तो ही दो फिर भी सादिक, चिराग तौहीद फिर भी सादिक, जला है लेकिन बुझा नहीं है। हुसैन जैसा शहीद आज़म जहां में कोई हुआ नहीं है। चुरी के नीचे गला है लेकिन किसी से कोई गिला नहीं है। উপস্থিত পশ্চিম মশা রোশন উকিল জামে মসজিদের ময়দানে রোশন উকিল জামে মসজিদ পরিচালনা কমিটি এলাকাবাসীর যৌথ উদ্যোগে আহলে বাইতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মরণে হযরত মাওলানা গোলাম সুবহান শাহ রহমাতুল্লাহ আলাইহির ৬০তম বার্ষিক উরসে পাককে উপলক্ষ বানিয়ে উদ্যোগকার ঐতিহাসিক শাহাদাতে কারবালা মাহফিলের সুযোগ্য সভাপতি, পশ্চিম মনসা রোশন উকিল জামে মসজিদের সুযোগ্য খতিবে মুকাররম, মুজাহিদে মিল্লাত, ওয়াইজে খুশবয়া হযরতুল আল্লামা জনাব মাওলানা মোহাম্মদ জাকারিয়া আল কাদরি মাদ্দাজিল্লাহুল আলী, আজকের মাহফিলের যিনি প্রধান বক্তার বক্তব্য পেশ করে গেলেন, মাতারবাড়ি মুজিদিয়া সুন্নিয়া সিনিয়র মাদ্রাসার সুযোগ্য আরবি প্রভাষক, উদীয়মান তরুণ ওয়াইজ, গৌসিয়া জামে মসজিদ মাতারবাড়ি মহিষকারীর সুযোগ্য খতিবে মুকাররম, আমার স্নেহধন্য ছোট ভাই হযরতুল হাজ মাওলানা মোহাম্মদ মিজানুর রহমান আল কাদরি মাদ্দাজিল্লাহুল আলী, আজকের মাহফিলের নাত খান রজবিয়া নূরিয়া ইসলামী সংস্কৃতি ফোরামের সম্মানিত যুগ্ম মহাসচিব মোহাম্মদ ইমদাদুল হক কাদরি, আজকের মাহফিলে মঞ্চস্থ মুক্তদর মুস্তাহার মুস্তানাদ ওলামা হুফাজে কিরাম নায়েবে রাসূলরা, সমাবেশে আমার পিতাতুল্য বাবারা, নওজওয়ান ভাইরা, ছাত্র ভাইরা, পর্দার অন্তরালে খাওয়াতিন মুস্তুরাত আমার মা বোনরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান রব্বে করিমের দরবারে লাখো লাখো কোটি কোটি শুকরের সিজদা যে মুনিব মাওলা আজকের এই পশ্চিম মনসা রওশন উকিল জামে মসজিদ পরিচালনা কমিটি এলাকাবাসীর আহ্বানে ঐতিহাসিক শাহাদাতে কারবালা মাওলানা গোলাম সুবহান শাহ রহমতুল্লাহ আলাইহির ৬০তম বারের মতো নাজিমুশান উরসে পাকের মধ্যে শরীক শামিল হতে পারলাম। যে মুনিব অতি দয়ামায়া করে আমার মতন একজন গুনেহগার নালায়েককে দুটো কথা বলার এই মাহফিলে যোগ্যতা দিয়ে দিলেন, যে মুনিব এত বড় দয়াময় আমার উপর করলেন, ওই মুনিবের শুকরিয়া আদায়ার্থে একবার আমার হইয়া বলুন আলহামদুলিল্লাহ। আপনাদের শুকরিয়া আদা করছি যারা ঘুম ছেড়ে বাড়ি ছেড়ে
অ্যান্ড্রয়েড মোবাইল ত্যাগ করে বন্ধু বান্ধবের গপগুজার বন্ধ রেখে যে মুনিব আজকের শাহাদাতে কারবালার মাহফিলে এসে বসায় জাহান্নাম থেকে মুক্তি দৌড় দিয়ে জান্নাতে ঢুকার বৃহত্তম একটি বন্দোবস্ত মুনিব করে দিলেন। যে মুনিব এত বড় দয়াময় আপনাদের উপর রাখলেন, ওই মুনিবের শুকরিয়া আদায়ার্থে আরেকবার নিজের জন্য বলুন না আলহামদুলিল্লাহ। আরেকটু জোরে। আল্লাহ সবার আশার বসাকে কবুল আর মঞ্জুর করুক। মা বোনদের প্রতি দৃষ্টি আকর্ষণ করব, বছরে মাত্র একবার। বছরে কয়বার? না দুইবার? একবার। আগামী বছর আপনার জিন্দগির মধ্যে এই বৈঠক নাও হতে পারে, ঠিক না? পাইলে তো জয় কিসমত, আর যদি পেলাম না তাহলে ঈমান রাখতে পারেন আজকের বৈঠক আপনার জান্নাতের বৈঠক। জোরে বলবেন না বাবারা, ভাইরা? এই জন্য মা বোনদের প্রতি দৃষ্টি দেব। রাতের 12টার কাটার পর আমার কি স্পিকার, আমি বলবো যে কাল বিলম্ব না করে স্বামী, শ্বশুর, ভাসুর, দেবর, সন্তান, নাতি, পতি একজনও যদি কেউ প্রতিনিধি করে ঘুম থেকে জাগ্রত করায় আজকের এই পশ্চিম মনসা রোশন উকিল জামে মসজিদের ময়দানে পাঠাইতে পারলেন তো ঈমান রাখতে পারেন একজন পুরুষ যত সওয়াব নিয়ে যাবে তার ডবল সওয়াবের মালিক আপনি মা বোন ঘরে বসে হয়ে যাবেন, ঠিক কিনা? আরো জোরে। সেই জন্য মা বোনরা এখন কি ঘুমাবেন না আপন আপন একজন প্রতিনিধি পাঠাবেন? যারা আমরা এসেছি নিশ্চিত আমরা বড় কপালওয়ালা, যারা আসতে পারেনি ওরা পোড়া কপাল, ঠিক না বাবারা? একটু জোরে বলতে হবে, কারণ আমার প্রিয় রসুল যে মুস্তাফার কাছে সূর্য ডুবে গেলে উদয় করাই দেওয়ার ক্ষমতা, যে মুস্তাফার কাছে 14 তারিখের চাঁদকে দ্বিখণ্ডন করার ক্ষমতা, যে মুস্তাফার কাছে মৈয়তকে জিন্দেগি দেওয়ার ক্ষমতা, যে মুস্তাফার কাছে জিরুকে হিরু বানাবার ক্ষমতা, যে মুস্তাফার কাছে জাহান্নামীকে জান্নাতি বানাবার ক্ষমতা, যে মুস্তাফার কাছে সিদ্ধ করা বীজের মধ্যে বীজ তুলে দেওয়ার ক্ষমতা, যে মুস্তাফার কাছে পাথরের মুখ ফুটে কলমা পড়াই দেওয়ার ক্ষমতা, মরা গাছের মধ্যে শরীর লাগাবার সাথেই মরা গাছকে জিন্দেগি দিয়ে দেওয়ার ক্ষমতা। এইভাবে আমি বলতে থাকবো, শুনতে থাকবেন। 1,65,000-এর ঊর্ধ্বে আমার মুস্তাফার মুজিজা। একটু জোরে বলবেন না? সেই নবী কলিজার টুকরা নাতি ইমামে হুসাইন, ইমাম আলী মকাম হুসাইনের ত্যাগ ও আদর্শ আমাকে প্রথম বিষয়বস্তু দিলেন। সত্য ন্যায়ের জন্য আত্মত্যাগের শিক্ষা। তারপরে লাগাইলেন আবার ইমাম মুসলিমের শাহাদাত। কয়টা বিষয়? আর এই তিনটার থেকে যদি আমি একটা একটা করে বের করে আরো কত শত হবে আল্লাহ জানে। সুবহানাল্লাহ বলবেন না? ইমামে হুসাইন মানা 30 পারা কোরআন। সুবহানাল্লাহ বলবেন না? কি বেশি করে বলেছে? কথা বলতে হবে, বেশি বলেছে। এই জন্য আমার বিষয়ের আলোকে দেখে আমি একটু আয়াতে কারিমা তিলাওয়াত করেছি আল্লাহর পাক কালামুল্লাহ শরীফ থেকে। এই আয়াতের মেজদাকে 2-4টি কথা বলার আমি চেষ্টা করবো। আপনারা কি শুনতে রাজি? কে কে চলে যাবেন একটু হাত তুলেন তো। চলে যাবেন? এখনো সভাপতির মুনাজাত, মিলাদ, দোয়া আছে না, কথা বলতে হবে। চলে যাবেন? আমাকে আধা ঘন্টা বিশ্ব খেলা দেখবেন না? আল্লাহ কবুল করুন। একটু মনোযোগ চাই, কথা বলবেন না। আমাকে যে বিষয়বস্তু দেওয়া হয়েছে, যে আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি আল্লাহর কোরআনের, কোরআন নাজিল হওয়ার পর থেকে এই আয়াতের তাফসীর গোটা বিশ্বের জমিনে প্র্যাকটিক্যাল আর কারো দ্বারা হয়নি। একমাত্র এই আয়াতের প্র্যাকটিক্যাল তাফসীর হলো কারবালার জমিনে 61 হিজরির 10ই মুহররম ইমাম আলী মকাম হুসাইনি শাহাদাত।
আশা করি তো আর বেশি বুঝাইতে হবে না। সুবহানাল্লাহ। মুনিব মাওলা কোরআনে হাকিমের মধ্যে ডিক্লেরেশন দিয়ে দিলেন, এই জগৎবাসীরা, আমি তোদের কাছ থেকে পরীক্ষা নেব। মাওলা কিসের পরীক্ষা নেবে? ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন, এমন এমন কিছু দিয়ে, যেমনি ভাবে মিনাল খাউফ, সুবহানাল্লাহ, ভয়, সুবহানাল্লাহ জোরে বলবেন না। একদিকে 22,000, আরেকদিকে 72 জন অথবা 82 জন, সুবহানাল্লাহ বলবেন না। কয় হাজার? আর পরোক্ষে 72 জন অথবা 82 জন। বন্ধুরা বাবারা, 22,000 সৈনিকের কাছে তলোয়ার ছিল কিনা, তীর ছিল কিনা, পদাতিক বাহিনী, হস্তি বাহিনী, তীরন্দাজ বাহিনী, খাবার দাবার, যুদ্ধের পূর্ণ ইনস্ট্রুমেন্ট ছিল, আরো জোরে। কিন্তু দেখা যায় ইমামে আলী মকাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা গোটা বিশ্বকে জানান দিয়ে দিলেন, 22,000 সৈনিক ইয়েজিদিরা, নবী পরিবারের মাত্র 72 জন, 82 জন। এই জন্য বন্ধুরা বাবারা ভাইরা আমার, আমাকে যখন বিষয়বস্তু দেওয়া হলো ইমামে আলী মকাম হুসাইনের ত্যাগ, ওগো ইমামে হুসাইন মাত্র 72 জন অথবা 82 জন, 22,000 সৈনিকের সামনে তলোয়ার, নেজা, বল্লম, তীর, পদাতিক বাহিনী, হস্তি বাহিনী, যুদ্ধাল, তাদের ন্যায় কিছুই ছিল না। আপনি জাপট দিয়ে পড়লেন কেন? কোন কারণে জানটা কোরবান করলেন? আপনি কি চাইলে শুধু নীরবতা, তারিখে কারবালা করেন, শামে কারবালা করেন, ইতিহাস আপনি পড়ে দেখেন, স্পষ্ট হয়ে যাবে কাউকে রদ করার ক্ষমতা নাই। ইমামে হুসাইন শুধু নীরবতা পালন করলে বায়াত গ্রহণ করতে হতো না। এজিদিরা ইমামে আলী মকাম হুসাইনি পায়ের মহিলাগুলো জিব্বা দিয়ে সাফাই করতেন। উঁচু আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আরো জোরে বন্ধুরা ওরা ভাইরা আমার, ইমামে আলী মকাম হুসাইনি সুজাত, এক এক করে বলতে গেলে গোটা বিশ্বকে তার জিবে ঠেলে দেবে। কোনজন? ইমামে হুসাইন। যে ইমামে হুসাইনের মামলায় গোটা বিশ্বকে এলান করে দেয়। হযরতে আব্দুল্লাহ ইবনে ওমরের ঘটনা, হযরতে সাইয়েদনা আবু হুরায়রার ঘটনা, হযরতে ওমর ইবনুল খাত্তাবের ঘটনা, হযরতে সাইয়েদনা সিদ্দিক আকবরের ঘটনা, হযরতে সাইয়েদনা ওসমান গনি যুন্নুরাইনের ঘটনা, এক এক করে ইমামে হুসাইন পৃথিবীর জগতের মধ্যে জন্মের আগে থেকে আমার মাহবুব নবী ঘোষণা দিয়ে রাখলেন, এ মা ফাতিমা, এই উম্মুল ফজল বিনতুল হারিস চাচি যান, আমি মুস্তাফা ঘোষণা দিয়ে দিলাম, রাআইতু হুলমান মুনকারান লাইলা, এই শুভ সংবাদ নিয়ে যখন আমার কাছে আসবে আমি এলান দিয়ে দিলাম, ও মা উম্মুল ফজল, রাআইতে খাইরান, উত্তম স্বপ্ন তুমি দেখলে। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহান। কি স্বপ্ন? উত্তম স্বপ্ন। কি স্বপ্ন? ইকু আর এফেক্ট কে বরাবর করে একটু এফেক্ট বাড়াইলে হবে। কিসিমিসি করতেছে। সালাতুনিয়া সালাতুনিয়া রাসূলুল্লাহ सख्त मुश्किल में पड़ा हूँ आज हम, ऐ मेरे मुश्किल कुशा फरी याद है सलातुनिया। ইমাম আলী মক্কাম হুসাইনি ত্যাগ এক এক করে যদি বলতে যাই, আগের গুলো রেখে দিলাম, শুধু কারবালার জমিনের মামলা এসে গেল। ইমাম আলী মকাম হোসাইনকে দাওয়াত দিয়ে নেওয়া হয়েছিল হুজ্জত তৈরি করার জন্য। এক নয়, দুই নয়, 1800 চিঠি কুফাবাসীদের কাছ থেকে ইমামে হোসেনের কাছে ছিল। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহান। এই বাচ্চারা, আমার মাহফিলে কিন্তু কান কষা কথা বলা যায় না, যাকে দেখবো তাকে দাঁড় করাইব। এটা 4র্থ নম্বর মাহফিল আমার। অনেক কষ্ট করে আসছি এখানে। এত কষ্ট করে যদি কাজে না আসে
বিরিয়ানির টাইমে তুমি আসবা বিরিয়ানি নিতে, এখন এসে আরেকজনকে ডিস্টার্ব করতেছো কেন? আমার চোখ পড়লেও হবে শুধু। সালাতুন ইয়া कलमा तौहीद है तेरी शहादत है हुसैन, तू न होता तू न रह जाती सदाकत है हुसैन। सलातुन या तेरी कुर्बानी ने जिंदा कर दिया इस्लाम को, वो रहेगा तब तेरी बदौलत आए हुसैन। सलातुन या হযরত ইমাম আলী মকাম হুসাইন নাম থেকে নিয়ে জন্মের আগ পর্যন্ত আমার প্রিয় মাহবুব ঘোষণায় দিয়ে দিলেন, যেমনি ভাবে হযরতে মওলা আলী শেরে খোদা, হযরতে মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমার দুইজন নাতি যাদের খোঁজখবরই আমি দিয়ে রেখেছি, যেমনি ভাবে উম্মুল ফজল বিনতুল হারিস খাবের কথা নিয়ে মুস্তাফার দরবারে আসলেন ফজরের নামাজের পর, ইয়া রাসূলুল্লাহ বৃহত্তম একটি বিরল খাব দেখলাম। কি দেখলে মা? যে আপনার শরীর থেকে একটি বুটি মাংসের টুকরো রক্ত দিয়ে ঘেরা উড়াল দিয়ে আমার কোলের মধ্যে এসে গেল। কোথায় আসলো? ফি হিজরি, আমার গুদের মধ্যে, আমার কোলের মধ্যে। আমার নবী হেসে দিলেন, উম্মুল ফজল কাঁদে দিলেন। সুবহানাল্লাহ। নবী হাসলেন, চাচিমা কাঁদলেন। আমার নবী এলান দিলেন, রাআইতে খাইরান। মারে চাচিমা উত্তম খাব দেখলে, ভালো খাব দেখলে মা চিন্তার কোনো অবকাশ নাই। ইয়া রাসূলুল্লাহ, আপনার বুটি মাংস ছিঁড়ে আমার কোলে পড়বে আর টিপটপ করে রস পড়া তথা রক্তের ধারাও দেখিলাম, মানতে পারি কেমন করে? নবী বললেন, রাআইতে খাইরান। ও চাচিমা তুমি সুন্দর ভালো খাব দেখলে। ইয়া রাসূলুল্লাহ, কেমন করে ভালো খাব? বলে যে চাচি কি মানো না আমি আখেরি নবী? উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আমি কোন নবী? আখেরি নবী। আমি নবী হয়ে জন্ম নিয়েছি। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। বাবারে কবে? আদম বানাবার 14,000 বছর আগে। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ভালো খাবটা কেমন জানতে মন চাই। চাচিমা জেনে নাও। অনতি বিলম্বে আমার কলিজার টুকরা মেয়ে ফাতেমাতুজ জাহরা একটি ছেলে সন্তান জন্ম দেবে। নবী গায়েব জানে কি জানে না? আরো জোরে। যে সমস্ত মৌলবীরা গালের ফাড়া দিয়ে বলে নবী গায়েব জানে না, নবী মরা, নবী মাইট্টা, নবী বাপ দাদা, নবী গুনেগার, নবী পাওয়ারলেস, আছে না নাই? আরো জোরে। আর আল্লাহর কোরআন বলে, ওয়া আল্লামাকা মা লাম তাকুন তাআলাম। ওগো প্রিয় রাসূল, আমি মুনিব মাওলা ঘোষণা দিয়ে দিলাম, আপনি মাহবুব নবীকে আল্লাহ কত শিখাইলে সুন্নিরা একটু জানতে চাই। আজকে এই মনসার জমিনে রোশন উকিল জামে মসজিদ পরিচালনা কমিটি এলাকাবাসীরা যেই হোসাইনের কারণে প্রেমের বৈঠক দিয়ে দিলেন, আমার নবী ইলমে গায়েবের খবর দিলেন। ও মা উম্মুল ফজল বিনতুল হারিস, কি বলো তুমি? আমি রাসূল বলে দিলাম, মেয়ে হবে না, ছেলেই হবে, অন্য কারো কুলে যাবে না, তোমার কুলে যাবে। সুবহানাল্লাহ বলেন না। এই হাদিসের তসরিহ করতে গিয়ে এলান পড়ে গেলাম, ইয়া রাসূলুল্লাহ, উম্মুল ফজল বিনতুল হারিসকে কেউ যদি মেরে ফেলে, কেউ যদি বিষ খাওয়াই দেয়, নিশ্চিত মরবে। আমার নবী বললেন, কেউ মারতে পারবে না যতক্ষণ আমার হোসাইন আসবে না। জবাব দিয়ে বলুন না সুবহান। নবী জানে কি জানে না? শুভ সংবাদ পেয়ে গেলেন, এলান দিলেন, মা আসা যাওয়ার পথে একটু খেয়ালদারি করো, তোমার নাতনি কেমন আছে জিজ্ঞাসা করো। একবার, দুইবার, তৃতীয়বার দাঁড় করাইলেন। দাদুজি কেন বারবার জিজ্ঞাসা করতে লাগলেন? ছাড়বো না, কাপড় এড়িয়ে দেবে না, ধরে রাখলেন। সুবহানাল্লাহ। বলে যে তুমি কেমন আছো, কেন বারবার জিজ্ঞাসা করো? আমি তো আগের মতনই আছি।
সুবহানাল্লাহ। আমি কিসের মতন আছি? আগের মতনে আছি। নবী তো মনে হয় জানে না। নাউজুবিল্লাহ। মনে মনে ইয়াকিন করতে লাগলেন। আমার নবী মনে করলেন একটি ছেলে সন্তান জন্ম দেবে, কিন্তু মা ফাতেমা তো আগের মতনই আছে। সুবহানাল্লাহ। এখন ছেলে না মেয়ে, কোন সন্তানে আছে কিনা জানে না। আমার প্রিয় রাসূলের কাছে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, মা ফাতেমাকে একবার, দুইবার, তিনবার কি লজ্জা মা, বলে যে আমি তো আগের মতনই আছি। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। তার মা না, আমার কাছে সন্তান আসলো, সেটা আমার কোনো খবর নাই। প্রমাণিত হয়ে গেলাম। মারে জানো না, আমার ফাতেমা তো সাধারণ কোন নারী নয়। সুবহানাল্লাহ। মনোযোগ। আমার ফাতেমা সাধারণ কোন নারী নয়, জান্নাতের সরদারুনি। আগে বাগে একটি মাত্র পরিচয় দিয়ে রাখতাম, জান্নাতি ওয়ালাদের কোন পিরিয়ড থাকে না। সুবহানাল্লাহ বলেন না। আগে বাগে পরিচয় করাই দিলাম, ওখানে নেফাক থাকবে না। তো নেফাক যখন পরে থাকবে না, আগে বাগে আমার মুনিব মাওলা এমন একজন মেয়ে আমাকে দিলেন যা আমার মায়ের মতন। বুখারী মুসলিম মুত্তাফাক আলাইহি হাদিস। সুবহানাল্লাহ বলেন না। আমার মাহবুব নবী মা ফাতেমাকে অনেক সময় মা বলে আজ্ঞা দিয়েছেন। সুবহানাল্লাহ। আমরা তো এমনি এমনি বলি, কিন্তু রাসূল পাক যা বলেন অন্তর থেকেই বলেন, কারণ ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আমাদের কথা যেমন তেমন হতে পারে, নবীর কথা কখনো যেমন তেমন হতে পারে না। সেই কারণে এলান দিলেন, উম্মুল ফজল, চাচিমা, ছেলে হবে মেয়ে হবে না, অন্য কারো কোলে যাবে না, তোমার কোলে প্রথম যাবে। আর মা একটু খেয়ালদারি করো, মা যেমনি ভাবে কাবেল, সন্তান যেই জন হবে সেও কাবেল হয়ে আসবে। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আমি মুনিবের দরবারে একজন নাতি পেয়ে যাচ্ছি, যেই নাতিকে পৃথিবীর জমিনের মধ্যে আমি রাসূল নির্দিষ্ট একটি সময় পাবো, যেই সময়ের মধ্যে আমার বৃহত্তম কাজে লাগবে। ইয়া রাসূলুল্লাহ, সেই কাজটা কি? বলছে একটু অপেক্ষা করো। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। এখনো ইমামে হোসেন দুনিয়াতে আসেনি। সুবহানাল্লাহ। আর আমার প্রিয় রাসূল এবার আস্তে আস্তে ইঙ্গিত দিয়ে দিলেন, মা আরেকবার যেও। সুবহানাল্লাহ। এবার যখন বলো দাদিমা আমি ছাড়বো না, বলে যে না না, তোমার পেটের মধ্যে সন্তান আছে। সুবহানাল্লাহ। বলে যে আমার পেটে সন্তান আছে, আমি ধরতে পারছি না কেন? বলে যে ওই সন্তান যেমন তেমন সন্তান নয়। আলা হযরতের কলম, তেরে নসলে পাক মে হ্যায় বাচ্চা বাচ্চা নূর কা। মা বড় করে সুবহানাল্লাহ হইবেন। আজ সাত গায়ে হওয়া দে ক্রিকেট হইলে বানানো লাগবো। তেরে নসলে পাক মে হ্যায় बच्चा बच्चा नूर का, तू है आईने नूर तेरा, सब घराना नूर का, तू है आईने नूर तेरा, सब घराना नूर का। सारा दुनिया জগৎবাসীরা কার আত্মত্যাগের মামলা, যিনি জান্নাতি হয়ে আসলেন। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। যাকে আলা হযরতের 14 শতাব্দীর মুজাদ্দিদের কলম দিয়ে বের করে দিলেন, নবীর নূর নয়, আমার নবীর আওলাদ নূর। কারা কারা হস্টর মানলা নবীর আওলাদ নূর হয়ে যায়। হওয়া হাদিস লইবেন। সুবহানাল্লাহ না হইবেন। নবী নূর হই দে, এর ভিতরে ফেটফাটা ফাড়িয়ে বন্য ধরেন, ইয়া আসান যায় তো নবীর আওলাদের নূর হয়। সুবহানাল্লাহ না হইবেন। বাবারা, অসংখ্য রাওয়ায়াত, যখন ইমাম আলী মকাম হোসাইন পৃথিবীর জমিনের মধ্যে যুবকত্বের তারণা ছিল, আরবের কুফফারবাসীরা বিভিন্ন কৌশল দিয়ে